হ্যালো ফ্রেন্ডস, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ আপনাদের সামনে শেয়ার করতে চলেছি সিকিম আর জলদাপাড়া থেকে আমরা কি কি স্মৃতি ওখান থেকে নিয়ে এসেছি আর কি কি জিনিস নিয়ে এসেছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 25শে নভেম্বর আর ফিরেছি হচ্ছে 6 ডিসেম্বর। মানে 10 দিনের ট্যুর ছিল। পেলিং থেকে রাবাংলা, রাবাংলা থেকে গ্যাংটক, গ্যাংটক থেকে জলদাপাড়া, এই 4টি জায়গায় আমরা ভিজিট করেছি। আর 4টি জায়গায় কিন্তু অসাধারণ ছিল, খুবই সুন্দর জায়গা, অপূর্ব অসাধারণ দৃশ্য। আমি যতটুকু পেরেছি আপনাদের পার্ট করে শেয়ার করেছি। যদি কেউ দেখে না থাকে প্লিজ ভিডিওগুলো দেখে আসুন, আশা করছি খুব ভালো লাগবে। প্রত্যেক ওয়াইটির বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা। সত্যি তোমাদের মতো বন্ধু পেয়েছি আমি, সত্যি তোমরা খুব ভালো, এত সুন্দরভাবে কমেন্ট করেছো। আর কিন্তু আমি সেইভাবে কমেন্ট করতে পারি না কারোর ভিডিওতে, মানে আমি গুছিয়ে কমেন্ট লিখতে পারি না, কিন্তু সবাইয়ের ভিডিও ফুল ওয়াচ করে দেখি, এটুকু মানে আমি বলতে পারি। মানে এটা আমি সত্যি কথা, মানে গর্বের সাথে বলতে পারি যে আমি প্রত্যেকের ভিডিও দেখি, প্রত্যেকের ভিডিও ফুল দেখি। কারণ আমি যখনই কারোর ভিডিও চালাই হয়তো সব সময় থাকতে পারি না, কারণ ছোট বাচ্চা আছে, সংসার আছে, বা হাজবেন্ড কি সব সময় চললে ওটা পছন্দ করে না। আমি কি করি, মিউট করে চালিয়ে রেখে দিই, এরকম করি। আর এই যে পার্ট করে যে ভিডিওগুলো দিয়েছি আপনারা কিন্তু খুব সুন্দর আমাকে কমেন্ট করেছেন বা অনেকেই ভিডিওগুলো ভালোভাবে দেখেছেন, তো থ্যাংক ইউ সবাইকে। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি ব্লগ ভিডিও দেব না কুকিং চ্যানেলে কুকিং ভিডিও দেব। আপনারা যেমন বলবেন আমি চেষ্টা করব সেই ভিডিও আনার জন্য। হাজবেন্ড খুব হেল্প করেছে এই ভিডিওগুলো এডিট করার সময়, কারণ আমি সব জায়গার নাম সবসময় মনে পড়ছিল না, তো কিভাবে সাজাতে হবে, কোথায় কি বলতে হবে, তো অনেকটাই হেল্প করেছে। আর কারণ আমি চেয়েছিলাম যে ব্লগ ভিডিও যেহেতু দিচ্ছি বা ট্রাভেল ভিডিও যেহেতু দিচ্ছি, আমার মনে হয় মিউজিকের থেকে নিজে যখন কিছু সেটার বিষয়ে বলবে সেটা আরও বেশি ভালো লাগবে। তো আমার হাজবেন্ডকে বলেছিলাম যে কিভাবে কি বলবো, তো আমার হাজবেন্ড খুব হেল্প করেছে। আর সত্যি কথা, সে আমাকে সাপোর্ট করে, বলবো না সাপোর্ট করে না। তো চলুন, অনেক কথাই বলে ফেলেছি, তো আপনারা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। দেখুন এই সোয়েটারটা আমরা গ্যাংটক থেকে আমার জায়ের মেয়ের জন্য নিয়েছিলাম, আর এগুলো আমার দাদার মেয়ে, আমার জায়েদের ছেলে মেয়ের জন্য টুপি নিয়েছিলাম। এটা দিদিমণির জন্য একটা স্টোল নিয়েছিলাম, এটা আমার সেজমার জন্য নিয়েছিলাম, এটা আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছিলাম, আর এটা আমার জন্য নিয়েছিলাম সোয়েটার, আর এটা আমার মা আর আমার বোনের জন্য নিয়েছিলাম, আর এই টুপিগুলো আমার দাদার মেয়ের জন্য নিয়েছিলাম। তো সব মিলিয়ে সবার জন্য অত মনে থাকে না। এটা আমার বোনের জন্য নিয়েছিলাম, আমার জেঠুর মেয়ে, আর তার ছেলের জন্য জ্যাকেট নিয়েছিলাম, আর এটা আমার যে হেল্পিং হ্যান্ড আছে তার জন্য, তার ছেলের জন্য সোয়েটার আর চাদর নিয়েছিলাম। দেখুন এই হারটা আমি আমার জন্য নিয়েছি, আর এরকমই সেম হার আমি আমার জায়েদের জন্যও নিয়েছি। যেহেতু নতুন বাড়ি করেছি তো সেহেতু ঘর সাজানোর জন্য তো আমার হাজবেন্ড এই শোপিসগুলো নিয়েছে। আর এই যে কাঠের ট্রেটা দেখতে পাচ্ছেন এটাও জলদাপাড়া থেকে নিয়েছিলাম, আর এই শোপিসগুলো আর এই চাবির রিংটা আমরা কিন্তু গ্যাংটক থেকে নিয়েছিলাম। তো এইভাবেই ছোট ছোট জিনিস ওখান থেকে নিয়ে এসেছি, আপনারাও দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। আর এই যে মাফলারটা দেখছেন, ওই ব্যাগটা দেখছেন, মাফলারটা আমার মেয়ের জন্য নিয়েছি, আর টুপিটা নন্দিনী দি ওকে দিয়েছে। এই যে বেতের ব্যাগটা এটা জলদাপাড়া থেকে নিয়েছিলাম, আর এই চিরুনিটা দেখুন, এটা কাঠের কিন্তু চিরুনিটা, আর কাঠেরই ট্রেটা, আর এটা লবণদানি, আর আপনারা গোলমরিচ গুঁড়ো করেও রাখতে পারেন। তো এটা বেশ নতুনত্ব লাগছিল, গাছের গুঁড়ি দিয়ে করেছে, তো ভালো লাগছিল। আর এই রকম অনেক নিয়েছিলাম, এখন আর এই কটাই পড়ে আছে। আর এই দেখুন হাতি, হরিণ সব কাঠের নিয়েছিলাম। তো এইভাবেই ছোট ছোট জিনিস ওখান থেকে নিয়ে এসেছিলাম, কিছু সবাইকে দেয়া হয়ে গেছে আর কিছু আমাদের কাছে আছে, তো সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসলে তখন সমস্ত ভিডিওটা করা হয়নি, সবাইকে জিনিসগুলো দিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য।
এই যে কাঠে দুটো হাতি দেখতে পাচ্ছেন, এটা অরিন্দম দা আমার মেয়েকে দিয়েছিল। খুব সুন্দর দেখতে হাতি দুটো। আর এটা দেখুন ঘন্টার মতো বাজে। আর একটা পান্ডা ব্যাগ আমার মেয়ে বায়না করছিল, তো এটা নিয়ে নিয়েছিলাম। খুব সফট, খুব সুন্দর ব্যাগটা, বাইরে যাওয়ার জন্য ক্যারি করা যাবে। আর এই মাফলারটা আমার মেয়ের জন্য নিয়েছি। আরও অনেক কিছু জিনিস নিয়েছি, দেখতে থাকুন। আজ হচ্ছে 30 ডিসেম্বর। আজ আমি ভিডিওটা শ্যুট করছি, আর কালকে 31 ডিসেম্বর, আর পরের দিনই হয়ে যাবে 1 জানুয়ারি 2024। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার আগে থেকেই বলে দিলাম। আর জিনিসগুলো আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা আপনাদের পুরোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পুরনো বন্ধুরা আমার পাশে তো আছেনই, নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।